খালি কস র র এদে আইসা বললো কোন দিন কাপড় কিনে দিবি। দেহস না টিহে পাই না মানুষ টিহে দে না। তুই আবার কিসের ব্যবসা ধরলি? কোন না কিপটা বুঝে মানুষের তাই টেয়া পায়। এলাই বুঝি থালার লাঠির ব্যবসা ধরলো। কি করলু? কিছু না, থাক মুই যাং। এ হালি কাপড় কিনছা? কি বিপদত পড়লুম রে, এই কিপটা আব্বার জন্য বুঝে আজ আর সম্মান থাকিল না। হ কিনছুম, তোরা কি কিনছো? এর আব্বা যে কিপটা কালকে আঙ্গুর বাড়িতে বিক্রি করবে আসছিল, আর এক বলে আজকে বলে কাপড় কিনে দিছে। এ বলটু চুপ হয়ে থাকবি না, তোর মুখের মধ্যে কলা গাছ ঠেলে। ইহ, সত্য কথা বলে বাজি ধরে। এ হালি তোর বাপে তো কালকে আঙ্গ বাড়িতে বিক্রি করবে আসছিল। তোরা বুঝি তবে নানির চশমা পিন্দে এসে দেখছস নাকি আমার আব্বা বিক্রি করবে গেছিল? তোর আব্বাকে যা পুষ করিস একে যে এখন কেরম ভাই মানাবো। এই মূর্খতা বাপের জন্য আমার আর সম্মান থাকিল না। থৌ ওইলা বাদ দে, আমি একটা আইসক্রিম খেলাই। এ হালির কথা শুনছে, ঠান্ডার মধ্যে সূর্যের কম্বল থনাই আর ওই আঙ্গুরে আইসক্রিম খাবো। কি আর করবো, তোর কথায় আমার নারী বুড়ির শখ গরম হয়ে গেছে। আমার কাছে একটা বিড়ি আছে, খাবি? এই রোজার দিন তো মাঝে বিড়ি খাই নাকি? এই সুসের কথা শুনছে, আইসক্রিম খেলে রোজা ভাঙে না আর বিড়ি খেলে বলে রোজা ভাঙে। তবে ছোট মাথা নিয়ে থাক, থাক মই যাং। এ কদম তোর থাক মই যাং, মই স্কুলত যাবে।